অধীর চৌধুরী কি খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করতে চলেছেন? হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যে অধীর চৌধুরী বিজেপিতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যোগদান করতে চলেছেন। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা প্রতিবেদন তৈরি করেছি, সত্যিই কি অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করতে চলেছেন? আর যদি তিনি বিজেপিতে যোগদান করেই থাকেন, করেই যান, তাহলে কি কি কারণে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন, এই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তথ্য সহ আমরা আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন সত্যি কি কি কারণে অধীর চৌধুরী আর পুরনো একটি দল, যাকে কিনা মুর্শিদাবাদের রবিনহুড বলা হয়, তিনি 25 বছর সাংসদ ছিলেন সেই বহরমপুর থেকে, তিনি এবার হারার পর কেন বিজেপিতে যোগদান করতে চলেছেন। বন্ধুরা, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, শুরুতে আমরা যে বিষয়টি দেখব, লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে থেকে যদি আমরা দেখি, সারা দেশ জুড়ে যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছিলেন, সেই ভারত জোড়ো যাত্রা 2 যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে, সেই পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর যদি আমরা দেখি, জয়রাম রমেশ কংগ্রেসের সর্বহরের নেতৃত্ব এবং এই রাজ্যের বুকে কংগ্রেসের অধীর চৌধুরী, এই দুজনের মধ্যে কিন্তু কথার মধ্যে তফাৎ দেখা যায়। যখন কিনা প্রতিনিয়ত এই রাজ্যের বুকে অধীর চৌধুরী মমতা ব্যানার্জির বিপক্ষে অর্থাৎ তৃণমূলের বিপক্ষে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে কর্মীদের সাথে এ রাজ্যের বুকে কংগ্রেসকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলেন, সেই সময় কিন্তু জয়রাম রমেশ থেকে শুরু করে কংগ্রেসের উচ্চ যারা নেতৃত্ব, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলেন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে। তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে এ রাজ্যের বুকে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইলেও কংগ্রেসের যে উচ্চ নেতৃত্ব অর্থাৎ হাই কমান্ড, তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেতে চায় না। তার ফলস্বরূপ যদি আমরা দেখি, লোকসভা নির্বাচন ঘোষণা হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসাবে বহরমপুর থেকে পাঁচবার জেতা সেই অধীর চৌধুরী আবার তিনি 6 বার জেতার জন্য প্রার্থী হলেন। মালদা থেকে ঈশা খান চৌধুরী। কংগ্রেসে যদি আমরা দেখি, স্টার প্রচারক অধীর চৌধুরী, তিনি বিরোধী দলনেতা। 2019 সালের লোকসভা নির্বাচন যে হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে জেতার পর কিন্তু তিনি অধীর চৌধুরী কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা হয়েছিলেন কংগ্রেসের। সেই বিরোধী দলনেতা একজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট যিনি বহরমপুরে দাঁড়িয়েছেন, সেই অধীর চৌধুরী হয়ে কিন্তু প্রচারে আসতে দেখা যায়নি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী কিংবা মল্লিকার্জুন খার্গে, তাদের কিন্তু কাউকেই দেখা যায়নি যে অধীর চৌধুরী হয়ে প্রচার করতে আসতে। উল্টো দিকে যদি আমরা দেখি, অধীর চৌধুরী যদি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে থাকেন ইন্ডিয়া জোট নিয়ে, সেই সময় কিন্তু ভোটের সময় দাঁড়িয়ে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় সভাপতি, তিনি কিন্তু ভোটের আগে প্রকাশ্যে বলছেন যে অধীর চৌধুরী কে, যিনি এই কথা বলার দায়িত্ব রাখেন অর্থাৎ ইন্ডিয়া জোট নিয়ে, তার যদি পোষায় দলে থাকবে, না হয় তিনি দল থেকে বেরিয়ে যাবেন, এই রকম কথা কিন্তু মল্লিকার্জুন খার্গে ভোটের আগেই বলেছিলেন। সেই সময় কিন্তু বোঝা যাচ্ছিল যে অধীর চৌধুরী কংগ্রেস দলে কতটা কণ্ঠাসা হতে চলেছেন। তার হয়ে কেউ প্রচারে আসলেন না। আজকে অধীর চৌধুরী সামান্য কিছু ভোটের ব্যবধানে হারলেন, প্রায় 86,000 ভোটের ব্যবধানে। যদি অধীর চৌধুরীকে জেতানোর ইচ্ছা থাকতো, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে, তারা এসে যদি ক্যাম্পেনিং করতো, ঝোড়ো প্রচার করতো, তাহলে আশা করি অধীর চৌধুরী এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে যেতে পারতেন। কিন্তু তার যে উচ্চ নেতৃত্ব, তারা কিন্তু চায়নি অধীর চৌধুরী জিতুক। কারণ অধীর চৌধুরী হয়তো তাদের মাথা ব্যথার কারণ হয়েছিলেন। কি কারণে? না, রাহুল গান্ধী যদি সাপোজ প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে হয়তো মমতা ব্যানার্জির একটা বড় সাপোর্ট দরকার। কারণ মমতা ব্যানার্জি তখন 22টি এমপি ছিল, হয়তো ধারণা ছিল 22 থেকে 25-30 একটা এমপি পাবে মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে হয়তো মমতা ব্যানার্জিকে খুশি রাখার জন্য তাদের যে এতদিনের পুরানা কর্মী অর্থাৎ এ রাজ্যের বুকে কংগ্রেসকে টিকিয়ে রাখার, মোমবাতির মতো টিকিয়ে রাখার, টিপ টিপ করে জ্বলতে থাকা একটা প্রদীপের মতো সেই কংগ্রেসকে টিকিয়ে রাখা অধীর চৌধুরী কিন্তু তারা যদি দল থেকে ছেড়েও যায়, তাকে কিন্তু তারা পরোয়া মনে করতেন না। তাই তারা মমতা ব্যানার্জির সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু অধীর চৌধুরী হয়ে ক্যাম্পেইনে আসেনি। যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বুকে অধীর চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে কথা বলছিলেন, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে, সেই নিয়ে লোকসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়িয়ে বহরমপুর থেকে তুলে ধরছেন। সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই রাজ্যের বুকে এসে অধীর চৌধুরী হয়ে প্রচার করা তো দূরের কথা, কংগ্রেস নেতৃত্ব উল্টো তারা বিজেপি পক্ষে কথা বলছে না, কিন্তু
তৃণমূলের পক্ষে কথা বলছে। বুঝুন আপনারা, যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বুকে কংগ্রেস তৃণমূলের বিপক্ষে কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের বুকে কংগ্রেসের উচ্চ যারা নেতৃত্ব তারা তৃণমূলকে সাপোর্ট করছে। মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেছিল যে কি ব্যাপার, অধীর চৌধুরী তৃণমূলের বিপক্ষে কথা বলছে, কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তৃণমূলের পক্ষে কথা বলছে। এই কারণে কিন্তু অধীর চৌধুরী হারতে হয়েছে অধীর চৌধুরীকে। এটা কারণ হতে পারে। এক, অধীর চৌধুরী হারার আগেই তিনি বলেছিলেন লোকসভা নির্বাচনের পর, যদি আমি হেরে যাই দরকার পড়ে আমি ভিক্ষা করে খাবো, আমি রাজনীতি ছেড়ে দিই, এরকম একটা কথা বলেছিলেন। কারণ তখন থেকে তার মনে একটা ক্ষোভ ছিল যে কংগ্রেস নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব তারা কিভাবে এই রাজ্যের মুখে কংগ্রেসকে চালাচ্ছে, তিনি হয়তো তা সহ্য করতে পারছিলেন। তার ফলস্বরূপ যদি আমরা দেখি, কংগ্রেসের যে অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি কিন্তু কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতির কাছে কিন্তু তিনি একটি ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তা গৃহীত হয়েছে কিনা তা কিন্তু জানা যায়নি। কিন্তু কয়েকদিন আগে একটি কংগ্রেসের সেশন চলছিল, সেই সেশনে কিন্তু কংগ্রেসের যে অধীর চৌধুরীকে কিন্তু এক্স সভাপতি বলা হয়েছিল, অর্থাৎ সেখান থেকে কিন্তু তিনি রাগ করেছিলেন যে তার যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে তিনি জানেন না, অথচ তাকে এক্স প্রেসিডেন্ট বলা হচ্ছে। ইনি এই জায়গা থেকে কষ্ট পেয়েছিলেন। তা কিন্তু তিনি চেপে রাখেননি, তিনি প্রকাশ্যেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ, এ রাজ্যের বুকে কংগ্রেস যেভাবে প্রতিনিয়ত তৃণমূলের দ্বারা মার খাচ্ছে, তৃণমূলের দ্বারা অত্যাচারিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অধীর চৌধুরী তৃণমূলের বিপক্ষে লড়াই করতে চাইলেও তিনি কিন্তু করতে পারছেন না সম্পূর্ণটা দিয়ে। কেননা তার উচ্চ যারা নেতৃত্ব অর্থাৎ হাইকমান্ডের কিন্তু এই রাজ্যের বুকে কংগ্রেসের হাত বেঁধে রেখে দিয়েছে। সেক্ষেত্রে অধীর চৌধুরী কিন্তু তার ইচ্ছা মতো কাজ করতে পারছেন না। আর অধীর চৌধুরী 2016 সাল থেকেই তৃণমূলের একজন বিরোধী মুখ হিসেবে পরিচিত হয়েছেন, মমতা ব্যানার্জির একজন বিরোধী হিসাবে পরিচিত হয়েছেন, যার ফলস্বরূপ এ রাজ্যের বুকে বর্তমানে যেহেতু একটি বিজেপি মোটামুটি একটা জায়গায় রয়েছে, তাই তিনি মনে করছেন হয়তো যে বিজেপিতে গিয়ে এই তৃণমূলের বিপক্ষে লড়াই করা যায়, কংগ্রেসের থেকে নয়। তাই তিনি কিন্তু খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করতে চলেছেন। আরেকটি কারণ, যে তৃণমূলের যারা নেতৃত্ব তারা কিন্তু 2019 সালের পর থেকেই, যখন অধীর চৌধুরী হয়েছিলেন আপনার বিরোধী দলনেতা, তখন থেকে কিন্তু তৃণমূল নেতৃত্ব বলছিলেন যে অধীর চৌধুরী নাকি প্রধানমন্ত্রীর দয়া দাক্ষিণ্যে চলছেন, অর্থাৎ তার যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যে কেন্দ্রীয় বাহিনী, এই সমস্ত কিছু নিয়ে নাকি অধীর চৌধুরী মুর্শিদাবাদে ঘুরে, সেক্ষেত্রে অধীর চৌধুরীকে বিজেপি কিন্তু সহযোগিতা করছে, কেন্দ্র বাহিনী দিয়ে তাকে প্রোটেকশন দিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকাচ্ছে। এটা কিন্তু তৃণমূল প্রতিনিয়ত অভিযোগ করে এসেছিলেন। হ্যাঁ, অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর বিপক্ষে অর্থাৎ বিপক্ষে একটাও এখনো পর্যন্ত সেরকম কথা বলতে শোনা যায়নি। অধীর চৌধুরীর সাথে প্রধানমন্ত্রীর একটা ভালো সুসম্পর্ক। অধীর চৌধুরী কাউকেই সেমন টেরা ভাবে কথা বলেন না, মমতা ব্যানার্জি বাদে। মোটামুটি এটা জানাই ছিল যে অধীর চৌধুরীর সাথে প্রধানমন্ত্রীর একটি ভালো সম্পর্ক রয়েছে। হয়তো সেই সম্পর্কের সূত্র অনুযায়ী অধীর চৌধুরী খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগদান করতে চলেছেন, এবং অধীর চৌধুরীকে যেহেতু প্রধানমন্ত্রীর পছন্দ, সেই পছন্দ অনুযায়ী কিন্তু সম্ভবত অধীর চৌধুরী এ রাজ্যের বুকে বিজেপির সভাপতি হতে চলেছেন, রাজ্য সভাপতি অধীর চৌধুরী সম্ভবত। কেননা এ রাজ্যের বুকে যিনি রাজ্য সভাপতি রয়েছেন বিজেপির, সুকান্ত মজুমদার, তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় বিজেপির যেহেতু নীতি রয়েছে একটি পদে একজনই থাকতে পারবে, অর্থাৎ দুটো পদ একজনে থাকতে পারবে না, সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সম্ভবত অধীর চৌধুরী এ রাজ্যের বুকে প্রধানমন্ত্রীর দয়ায় তিনি রাজ্য সভাপতি পদ সম্ভবত অলংকৃত করতে চলেছেন। আরেকটা তিনি দায়িত্ব পেতে পারেন, তা হলো এবারে যে তেলেঙ্গানা নির্বাচন হলো, সেখানে কিন্তু কংগ্রেস সরকারে এসেছে। সেই তেলেঙ্গানা নির্বাচনে কিন্তু এ রাজ্য থেকে বাঙালি দীপা দাস মুন্সি কংগ্রেসের অবজারভার ছিলেন, তিনি কিন্তু সেই জায়গায় লড়াই করে কংগ্রেসকে ক্ষমতায় আনিয়েছেন। সেক্ষেত্রে বিজেপি যেহেতু লোকসভা নির্বাচনে 8টি সিট জিতেছে, ভালো একটি সংখ্যক আসন পেয়েছে, সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আগামী দিনে তেলেঙ্গানায় নির্বাচনে ফাইট দেওয়ার জন্য বিজেপিতে কিন্তু বড় দায়িত্ব পেতে চলেছেন অধীর চৌধুরী। তাকে হয়তো সেই তেলেঙ্গানারও দায়িত্ব দেওয়া হতে পারে বিজেপিকে জিতানোর জন্য। সেক্ষেত্রে যে কংগ্রেস যেহেতু সেই জায়গায় একজন বাঙালি অবজারভার নিয়োগ করেছে, সেক্ষেত্রে অধীর চৌধুরীও কিন্তু সেই জায়গায় নিয়োগ করতে পারেন, কারণ কংগ্রেসে থাকাকালীন সেই জায়গায় তার চেনা আছে রয়েছে, এই কারণে কিন্তু তাকে অবজারভার হিসেবে নিয়োগ করতে পারেন। এই কয়েকটি বিষয় কিন্তু আমরা মনে করছি যে অধীর চৌধুরী এই কারণে বিজেপিতে যেতে পারেন।
তো তোমাদের কি মনে হয়, কি কারণে অধীর চৌধুরী যদি বিজেপি ছাড়ে তাহলে যেতে পারে বিজেপিতে, মানে কংগ্রেস ছেড়ে? তাহলে তোমরা জানাবে। আর যদি মনে হয় যে না, অধীর চৌধুরী বিজেপিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবে না, কি কারণে যেতে নাও পারে, এটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নমস্কার, ধন্যবাদ।